জামাতে নায়েবে আমির পিনাকি আজকে একটা গুজব ছড়ায় ধরা খাইলো। অ্যানি ভাইয়ের কাছ থেকে নাকি 2 কোটি টাকা পেয়েছে, এই ধরনের একটা গুজব জামাতের নায়েবে আমির পিনাকি ছড়িয়ে একবারে ব্লেন্ডার করে ফেলেছে। সেই বিষয়ে কথা বলি। আমি তো নির্বাচন করছি, কোন অর্থ অনুমোদিত আর কোন অর্থ অনুমোদিত নয় এর পার্থক্য বুঝতে হবে। একজন প্রার্থীকে 2টা গাড়ির কার্ড দেওয়া হয়েছে। একজন প্রার্থীকে, একটা প্রার্থী নিজের জন্য আর একটা প্রার্থী যে প্রধান এজেন্ট তার জন্য। এবং প্রার্থীর প্রধান এজেন্টটা কেন নিয়োগ দেওয়া হয়, যে ওই প্রধান এজেন্টের আওতায় 500-600 যে পোলিং এজেন্টরা থাকবে, সেই পোলিং এজেন্টরা তো একটা ছোট ফান্ড পায়। এটা তো ফান্ড তো অবশ্যই পায়। নির্বাচন যারা রিটার্নিং কর্মকর্তারা করছে তারা একটা ফান্ড পায় না সরকার থেকে, তারা পায় সরকার থেকে। আর পোলিং এজেন্টরা পায় হলো প্রার্থীর থেকে। তো এই প্রার্থীর জন্য যে ফান্ড, এটা তো আমিও আমার প্রধান এজেন্টের গাড়িতে করে আমি অ্যালোকেট করেছি। আমার প্রধান এজেন্টের গাড়িতে আমার অনুমোদিত প্রত্যেকটা পোলিং এজেন্টের জন্য যে ফান্ড, সেটা কই থাকবে? সেটা থাকবে আমার প্রধান এজেন্টের কাছে থাকবে। সে সবার কাছে গিয়ে এটা দিয়ে আসবে। প্রত্যেকটা কেন্দ্র থাকে কেন্দ্র, এবং এই গাড়িটাও নির্দিষ্ট। অ্যানি ভাইয়ের বিষয়ে পিনাকি যে গুজবটা ছড়াইছে যে তার গাড়িতে 2 কোটি টাকা পাওয়া গেছে, প্রথমত প্রধান এজেন্টের গাড়িতে নির্বাচন কমিশনের অনুমোদিত 25 লাখ টাকা যে আছে, যে প্রত্যেক গড় আছে একটা 10 টাকা করে, সেই গড় হিসেবে যতজন ভোটার সেই হিসেবে একটা রেশিও। তো ওই পরিমাণ ফান্ড একজন এজেন্টের জন্য কিন্তু প্রধান এজেন্টের থাকতে পারে। কিন্তু তো সেই পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার যে ফি, সেই ফি প্রধান এজেন্টের গাড়িতে পেয়েছে। এবং সেই গাড়িতে পাওয়ার পরে ভুল বোঝাবুঝি হওয়ার পরে এইটা আবার প্রশাসন সমঝোতাও করেছে যে হ্যাঁ, এটা আসলেই প্রধান এজেন্টের গাড়ি। এবং এই বিষয়ে পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এই 15 লক্ষ টাকা, যেমন আমার 635টি পোলিং এজেন্ট, আমি যদি 1000 টাকা করে দিই তাহলে 6,35,000 টাকা লাগবে, তাই না? আর 1500 টাকা করে দিলে তাহলে ধরেন 1500, তাহলে 9 লাখ টাকা, 10 লাখ টাকা লাগবে। এই খরচটা কে দেবে? এই খরচটা আমার অন্য একটা অননুমোদিত ব্যক্তি দিতে পারবে না। এই খরচটা আমার প্রধান এজেন্ট দেবে। তো অ্যানি ভাইয়ের এই বিষয়টা প্রধান এজেন্টের কাছে পাওয়া অর্থ 15 লক্ষ টাকা। পিনাকি গুজব ছড়াইছে যে অদ্ভুতভাবে পিনাকি জামাতকে যে সার্ভিসটা দিচ্ছে, এইটা জামাতের আজীবন মনে রাখা উচিত। অবশ্য জামাত আগে তো রাজাকারদের ফাঁসি দেওয়ার ক্ষেত্রে অনেক পিনাকি কাজ ছিল, সেইগুলোর মনে হয় এখন ওই যে কি যেন বলে, কাফফারা দেয়, কাফফারা। পিনাকি মনে হয় সেই কাফফারাটা দিচ্ছে। যাই হোক, আর বেশি কথা বলতেছি না, অ্যানি ভাইয়ের বিষয়টা আমরা গেলাম। তাছাড়া 100-র বেশি এলাকায় জামাতের অর্থসহ যে ধরা পড়েছে, দেখুন জামাতের যে জায়গাতে অর্থসহ ধরা পড়ছে সেইগুলো কিন্তু মানে প্রধান এজেন্ট ছিল না। যেমন এই যে সৈয়দপুরে বিমানবন্দরে যে ধরা পড়লো, প্রথমে 50 লাখ, তারপরে 60 লাখ, তারপরে 50+, এরপরে মেশিনে গুনে পাওয়া গেল 74 লাখ। এটা কিন্তু জবাব দিতে পারে নাই, এটা কিন্তু মিথ্যা বলছে, ধরা খেয়েছে। সেটা একটা ভিডিও দিছি, ঠিক আছে? ওই ব্যক্তি কিন্তু প্রধান এজেন্ট না, যে কারণে তার কাছে এই অর্থ থাকা বৈধ। বুঝতে পেরেছেন আশা করি। এবং যেখানে 71 লাখ টাকা নিয়ে ধরা পড়ছে, 2 লাখ টাকা ধরা পড়ছে, জামাতের কিন্তু প্রধান এজেন্টের কাছে 2 লাখ টাকা, 1 লাখ টাকায় ধরা পড়ছে না। এগুলো বেসিক্যালি ভোট কেনার সময় তারা পালাচ্ছে। দেখেন, প্রধান এজেন্ট কিন্তু পালাবে না, ও কিন্তু অনুমোদিত। কিন্তু জামাতের প্রার্থীরা ভোট কেনার সময় যখন ধরা পড়তেছে, তখন কিন্তু সে কাপড় চোপড় খুলে দৌড়াচ্ছে, পালাচ্ছে। এমন একটা পালাচ্ছে যে যান জীবন ছাড়ে দৌড়াচ্ছে। তো এগুলো নিয়ে গুজব যা ব্লেন্ডার জামাত করছে, এরা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য। এখানে দেখেন, আওয়ামী লীগ নির্বাচনে নাই। আওয়ামী লীগ নির্বাচনে না থাকার কারণে ওরা চান্স নিচ্ছে যে এখন তো আওয়ামী লীগকে সিস্টেমে বাইরে রেখে এবং টাকা দিয়ে এই হাসনাতেদেরকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোগ্রাম করাইছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। কোনোভাবে যদি আওয়ামী লীগ ভোটে থাকে তাহলে এই জামাতের ভবিষ্যৎ অন্ধকার, এনসিপির ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য তাদেরকে ভোট থেকে বাইরে রাখার একটা জানপ্রাণ চেষ্টা করছে। আমি বিএনপিকে বারবার বলছি, এই যে যত ষড়যন্ত্র হচ্ছে না, শুধুমাত্র আওয়ামী লীগ ভোট কেন্দ্রে না থাকার কারণে এটা হচ্ছে। আওয়ামী লীগ যদি শক্তিশালী একটা স্টেক হোল্ডার হিসেবে থাকতো, বিএনপি থাকতো এবং জামাত থাকতো আলাদা একটা স্টেক হোল্ডার হিসেবে, তাহলে এই ভোট কেন্দ্রে একটা ভোট
এদিক ওদিক হতো না, সবাই সবাইকে পাহারা দিয়ে রাখতো। এখন আওয়ামী লীগ নাই, জামাত তার মতো করে মেকানিজম করে এখানে 9-6 করে এবং জান প্রাণ দিয়ে যে এইবারই তার সুযোগ 54 বছরের প্রতিশোধটা নেবে, জান প্রাণ দিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, রাজাকারদের ফাঁসি দেওয়ার প্রতিশোধ নেবে এবং তাদের বাবারা যে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করেছিল, ওই যে একটা ইজ্জতের আঘাত, এই ইজ্জতের আঘাত ওরা ভুলতে পারে না। জায়গায় জায়গায় মুক্তিযুদ্ধের অসম্মান করে। আমি এই জন্য বলেছিলাম এরা কিন্তু পার্লামেন্টে গেলেও এই কাজটা করবে। এই সুযোগে পাকিস্তান থেকে হয়তো বা অর্থায়ন নিছে, তুরস্ক থেকে, বিভিন্ন দেশ থেকে, তারা তো আবার জাকাতের টাকাকে হালাল মনে করে। তাদের নায়েব আমির বলছে না, বিভিন্ন দেশ থেকে জাকাতের অর্থ নিয়ে আসবে। জিয়াউর রহমান বলছিল যে সৌদি আরব হেল্প করবে। জিয়াউর রহমান বলছিল আমাকে হেল্প লাগবে না, আমার কিছু কর্মী নাও, তারা কাজ করুক, বেতন পাক, তোমার দেশ সাজায় দেখ। দেখেন চিন্তা, আদর্শ কত গুরুত্বপূর্ণ জিনিস। জামাত জাকাত খাইয়া খাইয়া অভ্যস্ত। জাকাত এভাবে রাজনৈতিক অর্থায়নে ব্যবহার করতে পারে না। জাকাত, ফিতরা এগুলো নির্দিষ্ট খাত আছে, সেখানে ব্যয় করবে। কিন্তু জাকাতের অর্থটাকে রাজনৈতিকভাবে ভোটের জন্য জামাত একবারে জাতাভাবে ব্যবহার করছে এবং এইটাই আরও ভালোভাবে সুযোগ পেয়েছে আওয়ামী লীগ না থাকার কারণে। একবারে চান্সে মানে কোবাই দিচ্ছে একবারে, ঠিক আছে? কোবাই দিচ্ছে না, এখন ধরা পড়তেছে সব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যখন বলছিল মোবাইল নিষিদ্ধ করার প্রতিবাদে ওরা প্রতিবাদ করতেছে, আমরা তখন খিস মেরেছিলাম যে ওরাই নিষিদ্ধ করে, ওরাই প্রতিবাদ করে, যা খুশি করে, আমরা শুধুমাত্র সঠিকটা তুলে ধরবো। আমি আমার ঢাকা 12 আসনে ভোটারদেরকে বলি, আপনারা এই যে শোনেন, আপনাদের কাছে কি বলে, তারেক রে দুটো ভোট দেওয়া মানে ভোট নষ্ট, বলে না? তো আমি একটা কথা বলি, 10টা মানুষ তো আমার ভোট দিবেন, বুঝবো যে ঢাকা 12 আসনে আমার 10টা বন্ধু আছে। সেই 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 সেটাই আমার বন্ধু, সেটাই আমার ভাই, সেটাই আমার আত্মা। 10 জন থাকলে, 20 জন থাকেন, 1000 থাকেন, সমস্যা নাই। এটা বুঝবো যে 1000 জন আমার বন্ধু এই ঢাকা 12, তাদেরকে নিয়ে ঢাকা 12 পরিবর্তনের জন্য আমরা কাজ করব। এবং এর জন্য অনেক ক্ষমতাও দরকার নাই। আমরা রাস্তাঘাট মেরামতের জন্য লড়াই করব, ম্যানহোল মেরামতের লড়াই করব, ইন্টারনেটের জন্য লড়াই করব। এখানে চান্দাবাজির জম হিসেবে আমরা হাজির হব, কথা দিলাম আমরা, এটা করতে হবে। পুরো বাংলাদেশকে আমাদেরকে লড়াইয়ের মধ্যে রাখতে হবে। এবং সবশেষে আবারও বলছি, এই যে রাজনৈতিকভাবে একটা বড় দলকে নির্বাচনের বাইরে রাখছে না, এর জন্য কিন্তু জামাতে চুরিচামারি করার সুযোগ পাচ্ছে। আপনারা এখন তো বুঝতেছেন এটা যে উচিত হয়নি, আমার কথা এখনও অনেকে এটাকে ফেলো হিসেবে নেবেন, কিন্তু আপনারা আরও সময় যাক। এরা যে কি জঘন্য, দেখেন আমাদের বাইতুল মোকাররমের খতিবকে নিয়ে কত নোংরা কথা বলছে এখন, ঠিক আছে? এখন পক্ষে থাকলে তাহলে উনি হলো দরবেশ, আর ওদেরকে বিপক্ষে সমালোচনা করলে সে হলো খারাপ মানুষ। হ্যাঁ, বাইতুল মোকাররমের আমির খারাপ, চরমনায় পীর সাহেব খারাপ, তারপরে হলো বাবুনগরী হুজুর খারাপ, জামাতের আমির খারাপ, সবাই খারাপ। শুধুমাত্র আমাদের দেশের মানুষকে হত্যা করছে লাইন করে রাখা, এবং ট্রাকে তুলে দিচ্ছে পাক বাহিনীর ধর্ষণ করার জন্য, তাদের মনোরঞ্জন করার জন্য, এবং মুরগি সাপ্লাই দিচ্ছে, ছাগল গরু সাপ্লাই দিচ্ছে চুরি করে কইরা। এরা ভালো, আর দুনিয়ার সব মানুষ হলো খারাপ। জামাত ছাড়া সবাই দালাল বাংলাদেশের, এইরকম একটা অবস্থা। অথচ ঘাতক দালাল নির্মূল নামে একটা লড়াই ছিল। সেই ঘাতক দালাল কারা ছিল? বাংলাদেশের প্রতিষ্ঠিত ডকুমেন্টেড ঘাতক দালাল হতো জামাত। সেই বিষয়ে আমরা জানি সবাই। অ্যানি ভাইয়ের বিষয়ে ষড়যন্ত্র আরও অনেক পিনাকি খুঁজতেছে, হাতড়াইতেছে। আমি একটা কথা বলি ভাই, বিএনপি নির্বাচনের মাঠে টাকা নিয়ে ওইভাবে খেলে না, ওরা কারো টাকা দেয় না। বিএনপি এমন একটা দল যাদের ওইভাবে শক্তিশালী ফান্ডও নাই। এই যাতে যে ওয়ার্ডের দায়িত্বে যে আছে, সে তার মতো করে ওই জায়গাটা নিয়ন্ত্রণ করবে, 1 পয়সা কেউ কারো দেবে না। এটাই হলো বিষয়। আমরা ছোট দল, আমাদের লোকজন কম, আমাদের এই জন্য 1500-2000 করে এজেন্ট ফি দেওয়া লাগে, 1000 টাকা দেওয়া লাগে। এবং জামাত যে এজেন্ট হিসেবে এত টাকা ব্যয় করতেছে না, ঠিক আছে? আমার অনেকগুলো এজেন্ট ঠিক করা ছিল, জামাত টাকা দিয়ে এদেরকে কিনে নিয়ে গেছে। আল্লাহ জানে যেগুলো ভোট দিতে প্রতিশ্রুতি দিছিল, কথাবার্তা বলছিল, সেগুলোরও কটারে কিনে নিয়েছে কি জানে। তো যাই হোক, বাংলাদেশের মানুষ একটা নতুন ভোট চুরি দেখলো আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে, এবং আওয়ামী লীগের অনুপস্থিতিতে এইভাবেই অন্যায় এবং লুটের ভোট হবে, ঠিক আছে? আমি বলছিলাম আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের 2 পাহারাদার, 2 সম্পদ। অনেকে বলে না যে আওয়ামী লীগ বিএনপি এপিটোপিট। আসলেই আওয়ামী লীগ বিএনপি পজিটিভ অর্থে সহনশীল রাজনীতির এপিটোপিট, যে জায়গাতে জামাতের তুলনায় কম উগ্র আছে, অনেক কম উগ্র। আমাকে যদি জিজ্ঞাসা করেন জামাত নাকি আওয়ামী লীগ কে বেশি পাপী, বলেন। জামাতের লোকদেরকে জিজ্ঞাসা করবো, তোমরাই বলো তুমি বেশি খারাপ না আওয়ামী লীগ বেশি খারাপ। ওরা বলতে পারবে না যে আওয়ামী লীগের চেয়েও কম খারাপ,
ঠিক আছে, বলতে পারবে না, কারণ ওদের বাবেরা যে অপরাধগুলো করছে। আর সবচেয়ে ভালো খারাপ লাগছে, এই প্রজন্মে এসেও আমাদের মুক্তিযুদ্ধের ভাস্কর স্মৃতি এগুলো ভেঙে দিচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতি দেখলে এদের জিদ হয়, এদের ঘৃণা, জিঘাংসা, মুক্তিযুদ্ধের কিচ্ছু এরা পছন্দই করতে পারে না। এটা দেখলে এদের জ্বালা পোড়া করে, ওই যে মনে হয়ে যায় বাপেরা আত্মসমর্পণ করছিল, নিতে পারে না। এবং সেই জায়গায় ভাই, এই প্রজন্মের কেউ একজন রাজাকার হতে পারে, বিশ্বাস করতে পারেন? কারণ এই প্রজন্মের একজন যদি রাজাকারকে আদর্শ মনে করে মুক্তিযুদ্ধের স্মৃতি নষ্ট করে, ধ্বংস করে, আঘাত করে, তাহলে তো ওই প্রজন্মের রাজাকার। এই প্রজন্মের মুক্তিযুদ্ধ যেরকম সম্ভব, এই প্রজন্মের রাজাকারও এরকম সম্ভব। আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হওয়ার লড়াই করছি, এদেশের মানুষ এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আর জামাতের এই প্রজন্মের মানুষরা হলো এই প্রজন্মের রাজাকার। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। অ্যানি ভাইয়ের বিষয়ে কথা বলতে আসে অনেকগুলো বিষয় সম্পৃক্ত করেছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। অ্যানি ভাইয়ের বিষয়টা আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন। এটা হলো প্রধান এজেন্টের কাছে পাওয়া 15 লাখ টাকা এজেন্টদের ফি দেওয়ার জন্য, যেটা বৈধ, এবং নির্বাচন কমিশন এই বিষয়ে তাকে অলরেডি ক্লিয়ারেন্স দিয়েছে। এটা একটা দুঃখ চাওয়ার মতো, দুঃখ চাওয়া, ক্ষমা চাওয়া উচিত এই জায়গায়, ক্ষমা চাওয়া। অন্তত ভোট কিনতে গিয়ে তো ধরা পড়ে নাই, ভোট দিচ্ছে হাতে হাতে টাকা নিয়ে ধরা পড়তেছে। হাসান আবদুল্লাহ লোক ধরা পড়ছে না? কই গলা মোটা হাসান আবদুল্লাহ কই? ধরা পড়ছে না তোমার লোকরা? হ্যাঁ, ভিডিও আসে না, টাকা দিয়ে ভোট কিনতেছো, খুব নৈতিকতা গলা ফুলাও, তাই না? ভোট চোর মুন্সি সাহেবকে নির্বাচন থেকে বাইরে রাখা ট্রাক মার্কা আছে, সেই ট্রাক মার্কার বিরুদ্ধেও ষড়যন্ত্র করো, লজ্জা করে না তোমাদের?